গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8টা। তো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়ব ধূপগুড়ি যাওয়ার জন্য। কারণ তোমাদের দাদা আমাকে আগেই বলেছিল, রাত্রেবেলা বলেছিল যে ধূপগুড়িতে যাব, সকাল সকাল রেডি হওয়া। এই জন্য সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নান করে সকালে আমরা চা খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম তিনজনে। এখন আমরা যাব ধূপগুড়িতে। তো কেন যাব সেটা তোমাদের সাথে অবশ্যই আমি দেখাবো। এত সকাল সকাল কখনই আমি বাইরে বের হই না। ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই তখনই আমার বাইরে বের হওয়া হয়, নাহলে তো হয় না এত সকালে। তোমাদের দাদাভাই আগেই বলেছিল বলেই আমি সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো কি বলো তো, সকাল সকাল বাইরে এসে ভীষণ ভালো লাগছে। আর পুজো পুজো ভাব লাগছে, যেহেতু পুজো চলে আসছে। আর আজকে যেহেতু রবিবার, তো বুধবার থেকে তো পূজা শুরু, বুধ বৃহস্পতিবার থেকে পূজা শুরু। তো এখন আমরা আসলাম বাইকে হাওয়া দিতে। তোমাদের দাদাভাই বাইকে হাওয়া দিয়ে দিচ্ছে, আমি একটু নামলাম। আজকে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে মাছ কিনতে। আমি কখনোই এত সকালবেলা মাছ কিনতে আসিনি, আর এখন তো মাঝে সাঝে যাই মাছ কিনতে। তো আজকে চলে এসেছি ধূপগুড়িতে। এত সুন্দর মার্কেটটা, শুধু মাছে মাছ। আমি ফার্স্ট টাইম দেখলাম, অন্য জায়গায় দেখেছি, কিন্তু এত সকাল সকাল এত মাছের দোকান আমি সত্যি কথা বলতে কখনোই দেখিনি। মানে সমস্ত রকমের মাছ রয়েছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কী কী মাছ নিচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। উনি ওনার ফেভারেট মাছগুলো সব নিয়ে নিল, যেগুলো যেগুলো উনি খেতে ভালোবাসে। তো সেগুলো মাছ সব কয়টা নিয়ে নেবে। মাছের মার্কেটে দেখলাম যে অনেক ভিড় রয়েছে আর অনেক মানুষ আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে, তাই জন্য কিন্তু আমরা ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। মানে একটু একটু ভিডিও করছিলাম আর অফ করছিলাম, লজ্জাও লাগে বলো। তো দেখো সব দিকেই মাছে মাছ রয়েছে। আমার ছেলে তো ছোটো মাছ খেতে ভালোবাসে না, ও কাতলা মাছ খায়। ইলিশ মাছ তো মানে ওকে খাওয়ানো অনেক মুশকিল, তবু মানে ওর নাকি ইলিশ মাছ ভালো লাগে, একটু একটু করে খায়। কিন্তু কাতলা মাছটা ভীষণ ভালোবাসে। তো আমাদের মাছ নেওয়া হয়ে গেল। তো এখন আমরা বাড়িতে যাব। শুধু মাছ কেনার জন্যই আমরা ধূপগুড়িতে এসেছি। তো আমাদের দাদাভাই প্রত্যেকবারই যায়, মানে যখন উনি বাড়িতে আসে তখন উনি ধূপগুড়ি থেকে মাছ কিনে নিয়ে আসে। দেখো বাড়িতে চলে আসলাম। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন 8টা 19 বাজে। তো এখন বাজে 9:30, 9:30টার দিকে বাড়িতে চলে আসলাম। এখন আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি আর সব মাছগুলো ঢাললাম, কারণ তোমাদের দাদাভাই এখন মাছ কাটবে। দেখো এখানে কি কি মাছ রয়েছে: পমফ্লেট, বাটা, কাতলা, তারপর ইলিশ, চিংড়ি। এই মাছটার নাম আমি এখন বলতে পারছি না, মনে পড়ছে না সত্যি কথা বলতে। ইলিশ রয়েছে আবার। তো এগুলো মাছ আজকেই সব কেটে নিব, কেটে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো।